মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য আর চিন্তা নেই। এই প্রকল্পে নাম লেখালেই ৭০ লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন ওটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প আছে যার মাধ্যমে আপনি নিজের কন্যা সন্তানের জন্য নিরাপদে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং তার বিয়ে বা উচ্চশিক্ষার সময় পেয়ে যেতে পারেন প্রায় ৭০ লক্ষ টাকা। পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে তার উচ্চশিক্ষা আর বিবাহের জন্য আজও ভারতীয় অভিভাবকদের চিন্তার শেষ থাকে না। এই অবস্থায় ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু করে। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাশাপাশি পোস্ট অফিসেও সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায়। এছাড়াও এইচডিএফসি ব্যাংকেও এই প্রকল্পের অধীনে আপনার কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলতে হলে কন্যা সন্তানের বয়স 10 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ মেয়ের বয়স 10 বছরের বেশি হয়ে গেলে অভিভাবক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। প্রথম দুটি কন্যা সন্তানের জন্য কেবলমাত্র অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে প্রথম কন্যা সন্তানের পর যদি যমজ কন্যা সন্তানের জন্ম হয় তবে 3 জনের জন্যই অ্যাকাউন্ট খোলা যাবে। এই প্রকল্পে সর্বোচ্চ সুবিধা পেতে হলে কন্যা সন্তানের বয়স 1 বছরের হলেই অভিভাবকদের উচিত পোস্ট অফিস কিংবা স্টেট ব্যাংকে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলা। এই প্রকল্পে মাসে 250 টাকা করে সর্বোচ্চ 12,550 টাকা করে জমানো সম্ভব। সন্তানের 15 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে প্রিমিয়াম দিতে হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনায় অভিভাবকরা ট্যাক্স ছাড়ের সুবিধাও পান। এক্ষেত্রে বছরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়। তাই কোনো অভিভাবক যদি কন্যা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খোলেন এবং প্রতি বছর 1.5 লক্ষ টাকা করে জমা করেন, নিয়ম অনুযায়ী ওই প্রকল্পের পূর্ণ মেয়াদ অর্থাৎ 15 বছর বয়স পর্যন্ত টাকা রাখেন, তবে সম্পূর্ণ মেয়াদ পূরণের পর অর্থাৎ কন্যা সন্তানের 21 বছর বয়স হলে সে 69,07,578 টাকা পাবেন। এক্ষেত্রে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বর্তমান যে সুদের রেট আছে সেই সুদের রেটকেও মান্যতা দিয়ে সব কিছু হিসাব করা হয়েছে। তাই মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য এখনই স্টেট ব্যাংক কিংবা পোস্ট অফিসে গিয়ে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলুন। কেননা কেন্দ্রীয় সরকার এই রিসেন্ট যে সামনে ভোট আসছে, এই ভোটের কারণে এই প্রকল্পটি আবার চালু করেছে। হয়তো দেখা গেল এই প্রকল্পটি পরে বন্ধ হয়ে যেতে পারে। তাই এই প্রকল্পের আপনি সুবিধা ভোগ করুন এবং স্টেট ব্যাংক কিংবা যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনার নিয়ার যে পোস্ট অফিস আছে বা স্টেট ব্যাংক আছে সেখানে গিয়ে এই প্রকল্পের আপনি অ্যাকাউন্ট খুলুন। তাহলে আপনি এই প্রকল্পের জন্য আপনি সুবিধা সব কিছু নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা আমি প্রতিটি ভিডিওতে আগেও বলি পরেও বলি, যে কোনো অ্যাপ যখন আপনারা ডাউনলোড করবেন আমার কথার উপর নির্ভর করে আপনারা কোনো অ্যাপ ডাউনলোড করবেন না বা কোথাও টাকা ইনভেস্ট করবেন না। সম্পূর্ণ যাচাই করবেন, দেখে নেবেন, নিজের দায়িত্বে সম্পূর্ণ নিজের দায়িত্বে টাকা ইনভেস্ট করবেন। তারপরে আপনি সব কিছু দেখে শুনে নেবেন। তবেই আমরা কোনো অ্যাপ প্রমোট করি না বা কোনো অ্যাপ প্রমোশনের জন্য কোনো ভিডিও তৈরি করি না। সম্পূর্ণ নলেজেবল ভিডিও আপনাদের জাস্ট দেখানোর জন্য। তাই আবারও বলি, আমার কথার উপর নির্ভর করে কোনো সময় আপনারা কোনো ইনভেস্ট করবেন না, সম্পূর্ণ নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন। অনেকেই আছেন কমেন্টসে বিভিন্ন রকম কমেন্টস করেন যে ফেক অ্যাপ যাচাই করে কেন করেন না। আমাদের যাচাই করার কোনো প্রয়োজন নেই। যে কোনো নতুন অ্যাপ আসলে সেই অ্যাপটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরি। এইবার আপনারা যাচাই করবেন কোন অ্যাপটি ভালো কোন অ্যাপটি খারাপ, আপনি কোথায় ইনভেস্ট করবেন। আমি তো ইনভেস্ট করছি না, আমার তো টাকাও যাচ্ছে না, তাই আপনারা ইনভেস্ট